হযরত আব্দুল্লাহ বিন রাওহা ছুটে ঘরে চলে গেলেন। ঘরে চলে যেয়ে দেখে তার বিবি কোরআন তেলাওয়াত করছে। দরজায় একটা নক করলেন, ঘা দিলেন। দরজা ঘা দেওয়ার পরে বাইরে লক্ষ্য করে দেখলেন স্বামী দাঁড়ানো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা সালাম দিলেন, আমার প্রাণের বিবি, আমার প্রাণের বিবি গো, আমি আব্দুল্লাহ এসেছি, আমার সালাম কানা গ্রহণ করো আমার প্রাণের বিবি। কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ বিন রাওহা সবেমাত্র বিবাহ করেছিল। সেই রাতটা ছিল তার ফুল সজ্জা রাত। আর সেই রাতে তিনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিবি বলছে, প্রাণের স্বামী গো, একটু ঘরে আসেন, আমি আর অনেক কথা আছে। বললেন, বিবি গো, আমি তোমার ঘরে যেতে পারবো না, আমি যদি ঘরে যাই দেরি হয়ে যাবে। বিশ্ব নবী শুধু বলেছে একটু ঘরওয়ালাদের কাছে একটু বিদায় নিয়ে একটু সালাম দিতে দিয়ে এসো, এজন্য এসেছি। কারণ আমার 3 নম্বরে নাম লেখা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের 3য় নম্বর সেনাপতি, আমাকে নাম লিখেছে, আমি নাম লিখেছি, আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি বললেন, আমার প্রাণের স্বামী, আমি মদিনার একমাত্র সবচেয়ে সুন্দরী নারী, আমার সাথে আপনার বিবাহ হলো, কিন্তু আমি ভালো করে আপনাকে দেখতে পাই নাই, আপনার সাথে ভালো আমার কথা হয় নাই। প্রাণের স্বামী গো, একটু দয়া করে আমার ঘরে আসেন, আমি একটু মনের কথা বলবো। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, আমার স্ত্রী, আমি ঘরে যেতে পারবো না, আমাকে তুমি সালাম গ্রহণ করো। আমার যদি সামান্য কিছুদিন সংসারে তোমার সাথে কোনো ত্রুটি হয়ে যায়, আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আর আমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যেতেছি, যদি শহীদ হয়ে যায়। হযরতে জাফর আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, একটাবার আমার ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, এজন্য ঘরে যাব না, যদি ঘরে যাই তাহলে আমি তোমার প্রেমের মায়ে পড়ে যাব। বিশ্ব নবীর কাছে আমি নাম লিখিয়েছি, আর দেরি করতে পারছি না। আমার ভাইরা, জাফরের স্ত্রী কানে কসম করে বলেছিল, আল্লাহর কসম নিয়া বলি, প্রাণের স্বামী গো, এক মুহূর্তের তারে আপনি ঘরে আসলে প্রেম নিবেদন করব না, আমি কেবলমাত্র আপনার প্রাণের, আপনার মোবারক, আপনার চেহারাটা, শরীরটা দেখতে চাই। কিয়ামতের দিন যেন আপনাকে আমি স্বামী বলে যেন পরিচয় দিতে পারি, আমার প্রাণের স্বামী। ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। 1 লক্ষ তদনীন্তন জমানায়, তদনীন্তন সময় 1 লক্ষ রোমান সৈন্য, সুপার পাওয়ার, সমস্ত অস্ত্র শস্ত্র দিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দেওয়া পতাকাখানা ঘাড়ে নিয়ে ময়দানে নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়িয়ে গেলেন। 3000 মুসলমান সৈন্য পরপর যেতেছে। আমার ভাইয়েরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে অসংখ্য কিতাবের ভিতরে এসেছে, অসংখ্য কাফির মুশরিক তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হযরতে যায়েদ এমনি করতে করতে কাফেরদের ভিড়ে তিনি ঢুকে গিয়েছেন। এরপরে হযরতে যায়েদ যুদ্ধ করতে করতে একজন এসে তাকে হযরত জাফরের একটা হাত কেটে দিল। এই জাফর যায়েদ, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের তলোয়ার দিয়ে তিনি জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে এবার তিনি নিজেই মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার পাশে দাঁড়িয়ে ছিল হযরতে জাফর বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দৌড়ে যে পতাকাটা ঘাড়ে করলেন, পতাকাটা আকাশের উপর উঁচু করে রাখলেন, তলোয়ার নিলেন, তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে তিনিও ময়দানে ঢুকে গেলেন। এমনি ভাবে বীর বিক্রমে যুদ্ধ করছেন মুসলমানরা। যুদ্ধ করে
আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, বাতিলকে পৃথিবীর থেকে নির্মূল করার জন্য মুসলমানরা যুদ্ধ করে। সৈন্য নিয়ে, সৈন্যর বলে আপনার কিনা অস্ত্র শস্ত্রর বলে লড়াই করারা, মুসলমানরা যুদ্ধ করে ঈমান নিয়ে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। ভাইরা আমার, অত সহজে কালেমা আসে, অত সহজে মাথায় টুপি, এ নামাজ অত সহজে আসেনি। ভাইরা আমার, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে কাফেরদের অসংখ্য কাফেরকে মুতার ময়দানে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরপরে একজন কাফেরদের মধ্যে এসে পিছন থেকে অতিরিক্তভাবে এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা কেটে দিয়েছে তলোয়ার দিয়ে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে তলোয়ারটা আপনার কিনা পতাকা ধারণ করেছে, তারপরে ডান বাম হাতটা কেটে দিয়েছে, দুই হাতের বাহু দিয়ে ইসলামী পতাকা কালেমার ঝান্ডাটা উঁচু করে রেখেছেন। এরপরে হযরত জাফর হাকাত দিলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা হাকাত দিলেন, ও মুহাইরাম আব্দুল্লাহ বিন রাওহা কোথায় আছো? ও নবী পাকের সাহাবা কোথায় আছো? আমি এক্ষুনি শহীদ হয়ে মারা যাব, ময়দানে শহীদ হয়ে যাব, তাড়াতাড়ি দাঁড়াও, কলেমার পতাকা ধরার জন্য দাঁড়িয়ে রেডি হয়ে যাও। আমি জাফর এক্ষুনি শহীদ হয়ে যাব, আমার মুন্ড যেই চলে যাবে পতাকা মাটিতে যেন না পড়ে, আমার পতাকাটা ধরার জন্য রেডি হও, আর আমার সালাম কানা বিশ্ব নবীকে দিয়ে দিও। আমি জাফর, আমি মনে করছি এক্ষুনি শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের ভিতরে শহীদের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পৌঁছে গিয়েছে, আমি বুঝতে পেরেছি। হযরত জাফর একথা বলার পরে আব্দুল্লাহ বিন রাওহা তার পাশে দাঁড়ানো, এমন সময় আরেকজন এসে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার মাথাটা কেটে দিলেন। মাথাটা কেটে যাওয়ার পরে দাগাল দিয়ে ইসলামী পতাকাটা তিনি ধরে রেখেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে যে তিনি দেখলেন জাফর তো নেই, কিন্তু পতাকা কেমন করে লক্ষ লক্ষ হাজার হাজার কাফেরদের মধ্যে তাকে চিনতে পারছেন না, রক্তাক্ত শরীর, কিন্তু দেখা গেল জাফর নেই, পতাকা উঠছে ইসলামী পতাকা। জাফরের পাশে হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে, তারপরে দেখলেন মুন্ড একদিকে আর ধড় একদিকে, কেউ নেই, কিন্তু গালের উপরে দাঁত দিয়ে ইসলামী পতাকাটা ময়দানে তাবুকের আপনার কিনা মুতার ময়দানে ইসলামী পতাকাটা উঁচু করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তাড়াতাড়ি গাল থেকে পতাকাটা জোর করে ছিনিয়ে নিয়ে পতাকা হাতে নিয়ে তিনি ক্রমে যুদ্ধ করছে। তিনি জানে তৃতীয় নম্বরে আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এভাবে হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি পতাকা ঘাড়ে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আজ আমরা সেই মুসলমান, আজকে ফিলিস্তিনের বুকে এক সপ্তাহের যুদ্ধ, কোথার যুদ্ধ? এক সপ্তাহ ধরে যুদ্ধ হবার ডেট দিল কারা? ইসরায়েল, তাই না? ইহুদিরা মুসলমানদের বলল এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনিকে আমরা ধ্বংস করে দেব, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেব। সাজ সরঞ্জাম, যুদ্ধের রণতরী, আকাশপথ, স্থলপথ, বিভিন্ন জাহাজ, বিভিন্ন অর্থ, শুধু ইসরায়েলি না, তাদের সাথে আমেরিকা সুপার পাওয়ার ক্ষমতা, তার পিছনে ব্রিটেন, পশ্চিমা শক্তিশালী বড় দেশগুলো তাদের সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সমুদ্রের পথ দিয়ে, অসংখ্য জাহাজে যা আপনার কিনা অস্ত্র পাঠিয়েছে, খাবার পাঠিয়েছে। আকাশপথে হাজার হাজার ফিলিস্তিনি বাহিনীকে, শিশু বাচ্চাগুলোকে শহীদ করেছে। আমার মনে হচ্ছে বদরের মধ্যে যুদ্ধ এবং উহুদের মতো যুদ্ধ ঘটে যাচ্ছে মনে হয়। আমার ভাইরা, তামাম পৃথিবীর
মুসলমানরা এই নারকীয় হত্যা, এই উহুদের এই বর্বরতা, কাফেরদের ওই নির্যাতন, বর্বরতা, শিশু নির্যাতন, মেয়ে সন্তান হত্যা করতেছে, 57টা মুসলিম দেশগুলো তারা তাকিয়ে দেখলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধ করলেন। আমি এখন বলি 3000 মুসলমানরা কত কোটি মুসলমান বলতে পারবেন? সেই জামানায় রাসূল 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করলেন। সাহাবারা তবু কলেমার পতাকা খাড়া করে রেখেছে, জান দিয়েছে। ভাইরা আমার, কোরআন পাকে আল্লাহ পাক বলেন, তোমাদের জান এবং মাল খরচ করে লাগবে আল্লাহর রাস্তায়। তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করেছি, বলুন সুবহানাল্লাহ। তোমাদের মাল যে কোনো জায়গায় খরচ করতে পারবে না, তোমাদের জানটাও যেখান সেখান দিতে পারবে না। আমরা তো শহীদ বলি না ভাই, শহীদ বলি না। শহীদ ভোটের সময় মরে গেছে কেরা, কোন সদস্য কোন কর্মী মরে গেছে, কে কার বোম মেরে কিংবা বন্দুকের গুলিতে মরে গেছে, খানায় পড়ে আছে, শহীদের কথা ঘটনা লিখে দিলাম, অমুক শহীদ হয়ে গেছে। এটা শহীদ হলো, এটা কি একটা ঘটনা হলো কি? আপনারা বুঝতে পারছেন নাকি ভাই? শহীদ এটা না ওটা, বলছি এটা না ওটা। শোনেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগছে আপনাদের? এতগুলো লোক সুবহানাল্লাহ বলছেন, আকাশের মালিক আমার আল্লাহকে সন্তুষ্ট করান, খুশি করান, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহকে খুশি করবেন না? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জান এবং মাল, আল্লাহ পাক বলেন জানটা আমার, মালটাও আমার। আমি আপনাদের প্রশ্ন করি, জান আমার, যে কথা বলছে জানটা কার? জানটা কার? জীবনটা কার? কে দিয়েছে? আরে ভাইরা কথা বলবেন তো জোরে, বলছি জীবনটা কার? কে দিয়েছে? জীবন আমার আল্লাহ। আল্লাহ বলেন জীবনটা দিতে গেলে আমি আল্লাহ আমার রাস্তায় দিতে হবে। অন্য কোন রাস্তায় যদি জীবন দাও, কিয়ামতের দিন কৈফিয়ত দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য, স্বৈরাচার নেতা, দুনিয়ায় ফাসিক নেতা, অত্যাচারী, জুলুম অত্যাচারী বাদশা, সেই নেতার কর্মচারীকে খুদি খুদি ফেরাউনের কর্মচারী যেখানে যেখানে আছে, এই সমস্ত নেতাকে খুশি রাজি খুশি সন্তুষ্ট করার জন্য যদি আপনি জান দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে, আসামির কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দার জান আমি আল্লাহ কিনে নিয়েছি, জানটা আমি কিনে নিয়েছি, এবং বান্দাকে আমি যে মাল দিয়েছি, আমি কি মালিক ইনসাফ করেছি। আমি সম্পদ, পাহাড় সম্পদ, পাহাড় সমান সম্পদ দিয়েছি, এমন এমন মানুষকে সম্পদ দিয়েছি, অসংখ্য সম্পদ দিয়েছি। অনেক অনেক মুসলমান শিল্পপতি হয়ে গেছে, টাকা পয়সা জমি জায়গা অসংখ্য, বৈধভাবে অনেকের সম্পত্তি আছে। আমার মায়েরা, আল্লাহ পাক বলেন মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মাল দিয়েছি আমি, ওই মাল আমি আল্লাহর রাস্তায় আমার পথে তোমাদের দান করতে হবে। জানটাও আমার রাস্তায় দিতে হবে, কারণ জানের মালিক আল্লাহ, মালের মালিক আমি আল্লাহ। উদাহরণ, এই গ্রামে অনেক লোক আছে না ভাই? কত ঘর বাস করেন আপনারা? কত ঘর বাস করেন? কত ঘর লোক হতে পারে? 450 লোকের মধ্যে কত লোক? আল্লাহ সবাইকে মালদার করিনি, সব আল্লাহ পাকের সিস্টেম, হিসাব সাজানো সুন্দরভাবে আল্লাহ পাক হিসাব করে বিচার করে করে সব ঠিক করেছে। কোন গ্রামে কতটা কার প্রয়োজন বড় লোক করার, কাকে গরিব রাখার, আবার গরিবের মধ্যে ধরন, বড় লোকের মধ্যে আল্লাহ পাক আবার ছোট বড় মাঝারি করেছে, তাই না ভাই? সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে খুশি করেন। এই মাল আমি যাকে দিয়েছি,
এ মাল আপনি ইচ্ছে মতো যেখান সেখান খরচ করতে পারবেন না। ভোট আসছে, নির্বাচন আসতেছে, অনেক বড় লোক তার সমাজ সম্পত্তি রক্ষা করার জন্য, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য, নেতাকে খুশি রাখার জন্য, থানা ঠিক রাখার জন্য, নেতা ঠিক রাখার জন্য তিনি টাকা পয়সা নেতাকে দিয়েছেন। এতটা টাকা, এতটা মাল আমি দিয়ে দেবো, আছে না ভাই? ঠিক বলছি নাকি? ভোটের সময় খরচ করবে। কিন্তু আল্লাহ বলছে মালটা খরচ করতে গেলে আমি আল্লাহর রাস্তায় মাল খরচ করতে হবে, কৈফিয়ত দেওয়া লাগবে। যদি বলেন কোরআন শরীফে আছে নাকি, আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে কোরআন শরীফে আছে কি এই কথাটা? বলেন, ইনশাআল্লাহ আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি আমার মুমিনের জানটা আমি কিনে নিয়েছি। মুমিন বান্দার জান আল্লাহ কিনে নিয়েছে। এখানে কিন্তু জান, কিন্তু সবার জান কিন্তু আল্লাহ কিনেনি। কিনেছে নাকি? আপনারা কথাটা বুঝতে পারছেন নাকি? জানটা কিনেছে মুমিনের জান। এখন মুমিন কারা? অনেক সময় লাগবে ভাই। মুমিন কারা? আল্লাহ বলছে শুধুমাত্র কেবলমাত্র মুমিনের জানটা, জীবনটা আমি কিনে নিয়েছি। মুমিন আমার কাছে বিক্রি করেছেন। বিক্রি একজন ক্রেতার, একজন ক্রেতার, একজন বিক্রি। ক্রেতা কে? কে কিনে নিচ্ছে? কথা বলবেন, বলতে পারবেন? বলছি এই জান কিনেছে কে? হ্যাঁ, কথা বলেন। জানটা কিনে নিয়েছে কে? কার জান কিনেছে? মুমিনের জান। আর আমরা বিক্রি করেছি, সাপ কবলায় লিখে দিয়েছে আমার জান বিক্রি করে দিয়েছে। কিনেছে কে? আল্লাহ। কি কিনেছে? জান কিনেছে। কার জান? শুধু মুমিনের জানটা কিনেছে আল্লাহ, সবার জান নেয়নি। বলো, আপনারা কথা ভুল বুঝবেন না যেন। ও ভাইরা পিছনে কারা শুনছেন নাকি? জান কিন্তু আল্লাহ সবার নেয়নি। কোরআন বলছে মুমিনদের জানটা আল্লাহ কিনে নিয়েছে, মুমিন জান বিক্রি করে দিয়েছে। মুমিন লিখে দিয়েছে আমার জান অবৈধ রাস্তায় দুনিয়ার কোন ফাসিক নেতার কাছে আমার জান যাবে না। আমার জান তো লিখে দিয়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মাল আমাকে আল্লাহ দিয়েছে, আমার মাল অবৈধ রাস্তায় যাবে না। আমার মাল যেখানে খরচ করলে আমার মালিক, আমার ইলাহা, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার শাসনকর্তা, আমার ইলাহা, আমার মালিক যদি অসন্তুষ্ট হয়, আমার মাল যে পথে দান করলে আমি সেই পথে আমার মাল খরচ করব না। আল্লাহ পাক বলে ওই মুমিনের মালটাও আমি কিনে নিয়েছি। আল্লাহ কিনে নিয়েছে। এবার আল্লাহ ওই মালের বিনিময়ে, জানের বিনিময়ে আমাদের কিছু দিয়েছে। কি জিনিস দিয়েছে? পড়তে পারবেন? কোরআন তো পড়তে পারেন নাকি? এখানে কেউ পড়তে পারেন তো? সবাই কে কে পড়তে পারেন হাত তুলুন তো দেখি। 1 2 3 4 নারায়ে তাকবীর, হাত তুলুন কে কে কোরআন পড়তে পারেন। লাস্টে বলা হয়েছে বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক বলেন আমার মুমিনের জানার মালের বিনিময়ে, আমার মুমিনের জানার মালের পরিবর্তে আমি আল্লাহ আমার মুমিনের জানার মালের পরিবর্তে জান্নাত দান করে দিয়েছি। আমার মুমিনের দুনিয়ায় জান্নার মাল দিয়েছে আমার রাস্তায়। বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ আমার মুমিনের জন্য আমি জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কালাম পাক আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওয়াকালাল্লাযীনা কাফারু, সেই দিন আফসোস করে বলবে কাফেররা। সেই দিন কোন দিন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই সেই দিনটা কোন দিন? বলতে কি পারবেন নাকি?
এমন একটা দিন হবে, সেই দিন কাফেররা আফসোস করে বলতে থাকবে, ইলাহার সামনে, রবের সামনে, মালিকের সামনে, আইনদাতা বিধানদাতার সামনে কিয়ামত যেদিন কো কায়েম হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই দিন কাফেররা আফসোস করে বলবে, ওয়াকাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আমাদের ইলাহা, হে আমাদের মালিক, হে আইনদাতা বিধানদাতা, যাদের কারণে পৃথিবীতে পথভ্রষ্ট হয়েছিলাম আপনাকে ভুলে গিয়ে, যে সমস্ত নেতারা আমাদের পথ ভুলিয়ে রেখেছিল, আপনার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আপনার থেকে দূরে সরিয়ে রেখেছিল, নেতাকে খুশি করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া পাওয়ার জন্য, আমরা নেতারা আমাদের বলেছে অমুকের ঘর ভেঙে দাও, অমুককে খুন করে দাও, অমুকের নামে মিথ্যা কথা বলো, অমুকের নামে গীবত করো, নেতাকে রাজি খুশি করার জন্য এইসব অন্যায় কাজ করেছিলাম। নামাজ পড়িনি, রোজা রাখিনি, ইসলামী মোমেন ব্যক্তিদের নামে মিথ্যা বলেছিলাম, তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিলাম, তাদের উপরে জুলুম করেছিলাম, নারী হত্যা করেছিলাম, শিশু হত্যা করেছিলাম, এই দুই হাত দিয়ে AK-47 রাইফেল ব্যবহার করেছিলাম, বোম বেঁধেছিলাম, জাগতিক অন্যায় কাজ করেছিলাম, পথভ্রষ্ট হয়েছিলাম নেতাদের কারণে। আল্লাহ আপনি মেহেরবান করে সেই জিন এবং সেই মানুষের মধ্যে যাদের কারণে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ দয়া করে হাসরের দিন আমাদেরকে সেই নেতাগুলোকে চিনিয়ে দেন, দেখিয়ে দেন। আমরা আজকে তাদের আমাদের পায়ের নিচে তাদের লাঞ্ছিত অপমানিত করব, জিহ্বা টেনে বাহির করব। ওগো আমাদের আইনদাতা বিধানদাতা, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে বাসী হয়েছি, ওগো মালিক, ওগো আমাদের মাওলা, আমাদের দেখিয়ে দেন। আজ তাদের আমাদের পায়ের নিচে রেখে তাদেরকে আমরা দাবিয়ে ধরে তাদের জিহ্বা টেনে বাহির করব, লাঞ্ছিত অপমানিত করব, জনসমক্ষে আমরা আজকে তাদের অপমানিত করব। কোথায় আছে? কোরআন শরীফে আছে। এই কোরআন এমন একটা কিতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব যখন তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বলেন আমি যখন এই কিতাব তেলাওয়াত করতেছিলাম, জিনেরা শুনতেছিল, আমার এই তিলাওয়াত জিনেরা শুনতেছিল। সেই জিনেদের কারো 1000 বছর বয়স, কারো 1500 বছর বয়স, কারো 2000 বছর বয়স, কারো 5000 বছর বয়স, কেউ বা মুসা আলাইহিস সালামের জামানার জিন, কেউ বা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার জিন, কেউ বা হুদ আলাইহিস সালামের জামানার জিন, কেউ বা নূহ আলাইহিস সালামের জামানার জিন। এই সমস্ত বয়সের জিনেরা বয়স নিয়ে তারা তেলাওয়াত শুনতেছে। নবীজি বলেন জিনেরা আমার মুখে কোরআন আল্লাহ পাকের বাণী তেলাওয়াত শুনে সেই জিনেরা বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকু বিরাব্বিনা আহাদ। একটু চিল্লা আল্লাহু আকবার বলেন না কেন? লালচা খাওয়াবেন একটু ভাই। জিনেরা বললেন ইন্না, নিশ্চয়, সামিনা, আমরা শ্রবণ করেছি, আমরা শুনেছি এক আশ্চর্য ধরনের কিতাব যা এতে পূর্বে আমরা কখনো শুনিনি। এই কোন জিনেরা বলছে ভাই? কোন জিনেরা বলছে বুঝতে পারছেন? কারো 5000 বছর বয়স, কারো 2000 বছর বয়স, কারো 1500 বছর বয়স, কারো 5500 বছর বয়স। এইরকম বয়সের জিনেরা বলছে। রাসূল তেলাওয়াত করছে, আর তেলাওয়াত শুনছিল কারা? সেই জিনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা বললেন ইন্না সামিনা কুরআন, আশ্চর্য কিতাব শুনেছি। নবীজি বলেন জিনেরা তেলাওয়াত শুনে বললেন ফামান্না বিহি ওয়া লান নুশরিকু বিরাব্বিনা আহাদ। আল্লাহর নবী বলেন জিনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা বললেন আমরা ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আজ থেকে আমরা ঈমান আনলাম, কালেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সেই দিন হতবাক হয়ে তারা নিরাশ হয়ে যাবে, কিন্তু ওই কথা বলবে আল্লাহ আমাদের দেখিয়ে দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, জাহান্নামী হয়ে গেছি। কিন্তু সেদিন বলে আর কোনো লাভ হবে নাকি? হবে? কিয়ামতের দিন বলে কি লাভ হবে নাকি? নেতার কাছে কর্মীরা ছুটে যাবে, ও নেতারা তোমরাই আমাদের এই অপকর্ম পাপ কাজে লিপ্ত করেছিলে, নামাজ পড়তে দাওনি, আমাদের আল্লাহর পথে যেতে দাওনি, বাধা দিয়েছিলে, তোমরা বলেছিলে আমরা যা বলছি তাই শোনো। তোমাদের সন্তুষ্ট করার জন্য আজ আমরা কঠিন মুসিবতে, এমন মুসিবত জাহান্নাম পাওনা হয়ে গেছে। নেতারা বলবে, কর্মীরা বলবে আমাদের বাঁচাও, বলবে না আমরা নিজেরা তাই পথভ্রষ্ট, নিজেরা তাই বিপদগ্রস্ত। কেন তোমরা আমাদের কথা শুনেছিলে? আজ আমরাও যেমন বিপদে আছো তোমরাও বড় বিপদে আছো, সবাই বিপদে সেদিন, নেতাও নেতার কর্মীরা। খবরদার এমন জীবন যেন না হয়। ঠিক বলছি নাকি ভাই? ঘটনা বুঝতে পারছেন না নিশ্চয়ই? যুগ সন্ধিক্ষণে আমরা কিরকম মুসলমান বুঝতে পারছেন? আমি প্রেক্ষাপট দিয়ে আপনাকে বোঝাচ্ছি, বর্তমান বাস্তব নিদর্শন দিয়ে। কালাম পাকে আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে তোমরা শক্ত করে জড়িয়ে ধরো, আর তোমরা দলাদলি হয় না। আমাদের মধ্যে দলাদলি আছে নাকি ভাইরা? আমাদের মধ্যে কি দলাদলি আছে নাকি? হ্যাঁ, ভেবে চিনতে বলেন, আমাদের মধ্যে কি দলমত আছে নাকি? এই মুহূর্তে মুসলমানদের মধ্যে কতটা দল? আল্লাহু আকবার। কোরআন বলছে তোমরা একতাবদ্ধ হও, জামাতবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না, দলে বিভক্ত হয়ে যাও না, তাফাররাক হয়ে যাও না, কোরআন বলছে। আচ্ছা, দলে বিভক্ত হলে লাভটা কার হবে, লসটা কাদের হবে? দলে বিচ্ছিন্ন হলে লস হবে কাদের, লাভটা কাদের হবে? উত্তর নেই, জবাব নেই। এজন্য কোরআনের মজলিস কায়েম করার দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বলেছে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা যদি বিচ্ছিন্ন হয় না, যদি বিচ্ছিন্ন হও লসটা তোমাদের হবে, আল্লাহ হবে। বিচ্ছিন্নবাদী যারা, যারা ইসলামের দুশমন, কালেমার দুশমন, ইমানের দুশমন, তাদের লাভ হবে যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। কি কথা বুঝতে পারছেন না? সেজন্য কাফেরদের ইহুদিদের চক্রান্ত হলো মুসলমানরা যেন একতাবদ্ধ না হয়। ধর্মের নামে বিভিন্ন রকম ইহুদিদের বা অন্যান্য গায়ের কমদের জিনিস, সুর, টন, এসব ধর্মের নামে হাবিজাবি কিচ্ছা কাহিনী দিয়ে ধর্মের মধ্যে ঢুকিয়ে মুসলমানদের খুশি করে বিচ্ছিন্ন করা হচ্ছে। কোরআন যেন মুসলমানরা না বোঝে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলেন, তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন একে অপরের মধ্যে তোমাদের সম্প্রীতি, ভালোবাসা কিছুই ছিল না। যখন পিতা পুত্রের সাথে, বাপ বেটার সাথে কোনো ভালোবাসা ছিল না, মিম মহব্বত ছিল না। সন্তানের সাথে বাপের সাথে কোনো ভালোবাসা ছিল না, ভাইয়ের সাথে ভাইয়ের সাথে সম্প্রীতি ছিল না, বন্ধুর সাথে ভালোবাসা ছিল না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা পাপ কাজ করতে করতে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, খুন, সন্ত্রাস, মারামারি, লটারি, বিভিন্ন রকম অন্যায় কাজে যখন তোমরা লিপ্ত হয়ে গিয়েছিলে, তখন আল্লাহ পাক বলেন, আমার আযাব থেকে তোমাদের মুক্তির জন্য আমি তোমাদের সামনে আমার আযাবকে আমি উজ্জ্বল করে ধরেছিলাম, যাতে করে তোমরা আমার আযাব থেকে মুক্তি পেতে পারো। তারাই কেবলমাত্র একমাত্র সফল কামিয়াবি।
এরপরে আরো অন্য অন্য আয়াত আল্লাহ পাক আমার সামনে এসে গিয়েছে ইনশাআল্লাহ। কিন্তু আমাকে কর্তৃপক্ষ আমার মহিবুল্লাহ ভাই সাহেব সাবজেক্ট বেঁধে দিয়েছে কিয়ামত সম্পর্কে। আমি এবার মূলত কিয়ামতের দিকে আলোচনার দিকে যাব। শুনতে রাজি আছেন তো নাকি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে কিছু আলামত। সাহাবীরা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সম্পর্কে আমাদের কিছু শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলতেছিলেন। আল্লাহর নবী বলেন, যখন লোকেরা আল্লাহর দেওয়া মাল গনিমতের মালগুলো যখন মনে করবে এটা নিজেদের সম্পদ, গনিমতের মালকে নিজেদের সম্পদ মনে করবে, আর পরের ধনকে পরের সম্পদকে নিজের ধন বলে গণ্য করবে, পরের ধনকে নিজের ধন বলে মনে করবে, যাকাত দেওয়াকে ভারবাহী বোঝা বলে মানে এরকম মনে করবে। যাকাতের মতো জিনিসটাকে একটা ভারবাহী বোঝা অস্বীকার করবে জাকাতটাকে। আল্লাহর নবী বলবে ইলমে দিন ছাড়া অন্য ইলম অর্জন করবে। ইলমে দিন ছাড়া যে ইলম আল্লাহর রাসূল নিয়ে এসেছে, যায় যে ইলম কোরআনুল কারীম এবং হাদিস শরীফে এসেছে, এই ইলম বাদ দিয়ে গায়ের কম ইহুদি নাসারা এবং আল্লাহর নবী বলেন ইলমে দিন বাদ দিয়ে অন্য ইলম লোকেরা গ্রহণ করবে। আল্লাহর নবী বলেন পুরুষ লোকেরা স্ত্রী লোকের তাবেদারি করবে। কথা বুঝতে পারছেন না? পুরুষ লোকেরা স্ত্রী লোকের তাবেদারি করবে। মেয়ে ছেলেরা সমাজের নেতা হবে। সেই জামানায় পুরুষেরা তাদের ভয় করবে, নেতা নেত্রী বাদ সেই তাদেরকে ভয় করবে। পুরুষরা মেয়ে ছেলের ভয় করবে, পুরুষরা মেয়ে ছেলের নেতৃত্ব বানাবে। আল্লাহ রাসূল বলেন সন্তান পিতামাতার সাথে নাফরমানি করবে, পিতামাতার সাথে নাফরমানি করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না সন্তান। আল্লাহর নবী বলেন নিজের নিকটাত্মীয় রক্তের সম্পর্ক ভাই তাকে ভুলে যে দূর সম্পর্কের বন্ধু বান্ধব তাকে ঘনিষ্ঠ বলে মনে করবে। এগুলো সব কি কিয়ামতের আলামত। এবার কিয়ামতের কথা আপনাদের আয়াত দিয়ে শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন ফাসিক লোক সমাজের নেতা হবে। ফাসিক লোক দুশ্চরিত্রের লোক, জিনা ব্যভিচার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মানুষ খুন করতে পারে, মানুষের জানমাল নিয়ে আপনার কিনা অত্যাচার করে, মানুষের জানমাল নিয়ে খেলা করে। এই দুশ্চরিত্র ফাসিক লোক সমাজের নেতা হবে। আল্লাহর নবী বলেন এই ফাসিক লোককে সমাজের লোকেরা যখন তাকে আপনার কিনা সম্মান করবে, ফাসিক লোককে যখন সমাজের লোকেরা সম্মান করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ মোবারক থরথর করে কাঁপতে থাকে। কথা বুঝলেন না? সমাজে ফাসিক লোককে যখন নেতা বানিয়ে তার যখন প্রশংসা করবে, ও মিয়া আল্লাহর নবী বলছে আরশ মহল্লা তখন থরথর করে কাঁপে। ফাসে একটুখানি আচ্ছা একটুখানি কিয়ামত তো বলেছে তো আয়াত দিয়ে ভাই সেই দিকে গিয়েছি ভাই। আরশ মহল্লা কাঁপে মুখের কথা আচার ব্যবহারে। আরশ কোথায় ভাবতে পারছেন? ও ভাইরা ভাবতে পারছেন, বুঝতে পারছেন নাকি? বুঝলেন কথাটা? রাসূল বলছে যখন সমাজে ফাসিক লোকেরা প্রশংসা করবে, ফাসিক লোক তার মানে এখন নেতা, কত নেতা আছে আল্লাহ রাসূল বলছে এমন নেতা যে মানুষের জান মাল নিয়ে খেলা করে, মিথ্যা কথা বলে, জনগণের মাল নিজের সম্পদ মনে করে। জনগণের সম্পদ, সরকারের সম্পদ, জান মাল দিয়ে মানুষকে খুন সন্ত্রাস লুটেরা হাইজাক, সেই নেতার যারা প্রশংসা করে এতে আল্লাহ পাকের আরশ তখন থরথর করে কম্পিত হয়। কথা বুঝে আসছে নাকি? কারা কারা বুঝলেন একটু হাত তুলে দেখান যে আমি বুঝলাম যে আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ ফাসিক লোকের সমাজের এরকম অবস্থা হবে। আল্লাহর নবী বলেন গায়িকা, বাদ্যযন্ত্র, সঙ্গীত
এবং গান বাজনা মদ জুয়া জেনা ব্যভিচার প্রভৃতি পাইকারি হারে গ্রামগঞ্জে আপনার খোলামেলা ভাবে থাকবে, প্রতিবাদ করার লোক থাকবে না। আল্লাহ নবী বলেন এই সময়টা তোমরা ধরে নিও কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের সময় আল্লাহ পাক বলেন ফাইজা মারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। সেদিন চাঁদ তার নিজস্ব আলো হারিয়ে ফেলবে, চাঁদ এবং সূর্য দুটোই একাকার হয়ে যাবে। চাঁদ তার নিজস্ব আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন অহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন পাহাড় আর জমিনের ভিতরে সংঘর্ষ লেগে যাবে। সেই কিয়ামতের দিন পাহাড় আর জমিনের মধ্যে সংঘর্ষ লেগে যাবে, ভূমিকম্প হবে। একই সংঘর্ষের কারণে পাহাড়গুলি ধ্বনিত তুলনায় জমিনে আসানের পাহাড়গুলো টুকরো টুকরো করে দেওয়া হবে। অহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সেই দিন আল্লাহর নবী বলেন যুবক লোক বৃদ্ধ পরিণত হয়ে যাবে। এক সেকেন্ডের মধ্যে যুবক লোকগুলো বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে, চোখ দেখতে পাবে না, গায়ের চামড়া ঢিল হয়ে যাবে। আমার ভাইরা এক সেকেন্ডের মুহূর্তের মধ্যে সেই দিন যুবক লোকগুলো বৃদ্ধ হয়ে যাবে। সেই দিন গর্ভবতী উষ্টিগুলি যাদের গর্ভে বাচ্চা আছে, কিয়ামতের আলামতের কিয়ামতের সেই দৃশ্য বিভীষিকাময় ঘটনার সেই সময় উটগুলো তাদের বাচ্চাগুলো সব গর্ভপাত হয়ে যাবে। সেদিন আপনার কিনা সমাধিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কাদের যে সব কন্যা সন্তান হত্যা করা হয়েছে। এমন একটা জামানা ছিল মেয়ে সন্তান হয়েছে, হত্যা করা হয়েছে আতুর করে সরকারের রাষ্ট্রের অর্ডার। সেই সময় কন্যা সন্তান পৃথিবীতে দেখতে দেওয়া হয় নাই, বাপ হয়ে মা হয়ে হত্যা করেছে। আমার ভাইরা আজ কি পৃথিবীর বুকে কি কন্যা সন্তান হত্যা হচ্ছে নাকি? এখন আর হয় না বোধহয়, নাকি হচ্ছে? জাহিলিয়াতের যুগে তো অন্ধকার যুগে না জেনে করেছে, আর বর্তমান যুগে ইউনিভার্সিটি, সে জামানায় ইউনিভার্সিটি ছিল না, এত লেখাপড়া কেউ জানতো না। তবু সেই জামানায় আল্লাহ হয়তো তাদের মাফ করতে পারে, কিন্তু বর্তমান জামানায় সমাধিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে। খাওয়া পড়া মাকার জন্য কত লোক তাদের কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান একইভাবে দুটো তিনটে চারটে মেয়ে সন্তান শুধু হয়েছে, আতুর করে হত্যা করা হয়েছে, কেমন বাপ আছে? সেদিন ওই সমাধিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হবে, কি কারণে তোমাদের হত্যা করেছে মেয়েরা। হাসরের ময়দানে সেই সমস্ত হত্যা কন্যারা আল্লাহ শুনবে। মাবুদ কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ যেদিন হাসর সংগঠিত হয়ে যাবে হাসরের ময়দানে, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, এতক্ষণ আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম। কোরআন পাকে আমি বলেছি আল্লাহ পাক আমাদের জান আর মাল পছন্দ করে মুমিনের। আল্লাহ সবার জান আর মাল নেবে না, কিন্তু কেবলমাত্র মুমিনের জান আর মাল। কে আছেন ভাই আল্লাহর ঘরের জন্য মালটা দেওয়ার জন্য? আল্লাহ মাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আমি আপনাদের কাছে এক মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি, অনুরোধ করছি, আপনারা কেউ চলে যাবেন না, না দিতে পারলে বসে থাকবেন। সামান্য কয়েক মিনিট আপনাদের কাছে আমি একটু কালেকশন করব মসজিদের জন্য। আপনারা কি দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ হাত তুলুন তো দেখি। যদি না দিতে পারেন 10 টাকা দিয়েও সহযোগিতা করবেন।